গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হলো শুক্রবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টা। তো সকালবেলা একটু ভিতরের উঠোনে একটু হাঁটাহাঁটি করছিলাম, কিন্তু এত রোদ্দুরের তাপ, সেজন্য আর হাঁটা যাবে না, আমাদেরকে ঘরে ঢুকতে হবে। আর আজকে কিন্তু গুড ফ্রাইডে, সেই কারণে কিন্তু স্কুল কলেজ অফিস আদালত সব কিছুই ছুটি। আজকে একটা হলিডে, একটা লেজি ডে। আর সকালে উঠলে যেটা সবার আগে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ব্রেকফাস্ট। কি বানাবো? রোজ রোজ একই ব্রেকফাস্ট কার ভালো লাগে বন্ধুরা? গতকাল তো বানিয়েছিলাম ম্যাগি, আর তার আগের দিন বানিয়েছিলাম ডিম পাউরুটি দিয়ে ডিম টোস্ট। তো আজকে ঘরে ম্যাগিও আছে, ডিমও আছে, তাই ভাবলাম ডিম আর ম্যাগি দিয়ে একটু ডিফারেন্ট টাইপের একটা নতুনত্ব রেসিপি করা যায়। সেটা প্রবীরকে ফার্স্ট টাইম আমি খাওয়াতে পারবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো। তো চলো রান্নাঘরে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে নতুনত্ব ব্রেকফাস্ট রেসিপিটা। সব কিছু যোগাযন্ত্র করে নিয়েছি। এই দেখো, দুটো ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি, দুটো ডিম নিয়ে নিয়েছি, অল্প একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু টমেটো কুচি আর একটা চিজ কিউব নিয়ে নিয়েছি। আর লাগছে লবণ, আর লাগবে অলিভ অয়েল। তোমরা চাইলে সাদা তেল বা বাটারেও করতে পারো। জল ভরে নিলাম, এবারে আমি গ্যাস অন করে দিচ্ছি। নর্মাল যেভাবে আমরা ম্যাগি সেদ্ধ করি বা নুডলস সেদ্ধ করি ঠিক সেম ভাবেই কিন্তু করব। আর আজকে আমি ম্যাগি ব্যবহার করেছি, তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো নুডলস দিয়েই কিন্তু করতে পারো। মশলাটা কিন্তু আমি অ্যাভয়েড করছি, মশলাটা এখন আমি দিচ্ছি না। নর্মাল জলে আমি ম্যাগিটাকে সিদ্ধ করে নিচ্ছি। এই যে 2 মিনিটের মধ্যে ম্যাগিটা আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ম্যাগিটা থেকে জলটা ঝরিয়ে নেব। এখানে আমি একটা স্টিলের ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে ম্যাগিটা একদম ঝুরঝুরে হয়, মানে স্টিকি ব্যাপারটা না থাকে। এবারে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে দুটো ডিম ভেঙে নেব। আমি দুটো ডিম দিয়ে করছি, কারণ দুটো ম্যাগি যেহেতু ব্যবহার করেছি। তোমরা যদি বেশি পরিমাণ করতে চাও তাহলে ডিম আর ম্যাগির পরিমাণটাও বাড়িয়ে নিতে পারো। এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেব পরিমাণ মতো, খুব সামান্য পরিমাণ, কিন্তু আমি ওই যে সবজিগুলো সব ব্যবহার করেছি। এবারে আমি ম্যাগির মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট ম্যাগির মশলা দিয়ে দিলাম। কি ভাবছো রেসিপিটা কেমন হতে চলেছে? এবারে জল ঝরানো সিদ্ধ ম্যাগিটাও আমি দিয়ে দিলাম। খুব ভালো করে সবকিছু এবার মেশাবো, যাতে সবকিছু একসাথে মিশে যায়। দেখো কত ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবারে তো আসল খেলা। প্যানের মধ্যে এবারে দিয়ে দেব অলিভ অয়েল। অল্প পরিমাণেই কিন্তু দিচ্ছি, কারণ এটা একটা হেলদি রেসিপি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গিয়েছে, এবার ম্যাগি আর ডিমের মিক্সচারটা আমি প্যানের মধ্যে ঢেলে দিলাম। কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে একটু প্যানের চারিধারে স্প্রেড করে দিচ্ছি, যাতে এক জায়গায় জমা না হয়ে থাকে। পুরো একটা প্লেন সারফেস হবে এরকম। তো দেখতেই পেলে খুব ভালো করে আমি স্প্রেড করে দিলাম। এবারে আমি প্যানের ঢাকাটা আটকে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। 2 মিনিট হয়ে গিয়েছে। এবারে খুব সাবধানে এটাকে ফ্লিপ করতে হবে, মানে উল্টাতে হবে। বাহ, পেরে গেছি, মানে এক চান্সে আমার জয় হয়েছে। তো এরকম জিনিসগুলো না খুব রিস্কি লাগে। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। এই যে হয়ে গিয়েছে। প্লেট নিয়ে রেখেছি, দুটো দিকে একদম খুব ভালো করে কুক হয়ে গিয়েছে। প্লেটের মধ্যে এবারে সার্ভ করে নিলাম আজকে আমাদের ম্যাগি অমলেট। উপর থেকে এবার চিজ কিউবটা গ্রেট করে নিচ্ছি। চিজটা তোমরা চাইলে কিন্তু যে মিক্সচারটা করেছিলাম ব্যাটারের মধ্যেও দিতে পারো, চাইলে এরকম ভাবেও কিন্তু খেতে পারো। তো পুরো চিজটাকে একদম গ্রেট করে নিলাম। এবারে কি করব, এরকম কাঁচা কাঁচা চিজ খেতে তো ভালো লাগে না, এটাকে তো মেল্ট করতে হবে। তার জন্য এটাকে মাইক্রোওভেনের মধ্যে একদম ঢুকিয়ে দিলাম। সুইচ অন করে 30 সেকেন্ড এটাকে একটু মাইক্রো অপশানে কুক করে নেব। দেখো হয়ে গেছে। 3, 2, 1 অ্যান্ড মাইক্রোওভেনটা খোলার পালা। আর চিজটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে। কি লোভনীয় দেখতে হয়েছে না? এবার একটু টমেটো কেচাপ দিয়ে চোখ নাক মুখ এঁকে দিচ্ছি, কারণ গুড মর্নিংটা একটু মানে স্মাইলি না দিলে ঠিকঠাক হয় না। তো চলো, এত সুন্দর এই নতুনত্ব ব্রেকফাস্টটা প্রবীরের জন্য তো স্পেশালি বানিয়েছি, কিন্তু আজকে প্রবীরের সাথে অনেক সাঙ্গপাঙ্গ রয়েছে, তো তাদেরকে শেয়ার করে এই ব্রেকফাস্টটা সবাই আমরা খাবো। তো আগে আমি এটাকে কাট করে নিচ্ছি। এই যে পিস করে কেটে নিয়েছি। এই যে আমার পাশে সংগ্রাম দেখো আজকে। হ্যাঁ, গুড নাও ফ্রাইডে। সবাই আগে নাও। নে রাজানে, এটা খেয়ে দেখ কেমন। ঈশানকে দাও। দো অনেক। এবারে সবাই খাও। হেভি হয়েছে। হেভি কেমন আছে? হেভি হেভি হলো কেমন আছে অনেক ভাই? ভালো হয়েছে। ঈশান ভালো হয়েছে? এটা কি খাচ্ছিস বুঝতে পারছিস? কি বলতো না? ম্যাগি ম্যাগি টাইপের। আবার একটু অমলেট লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে ডিম ম্যাগির অমলেট। ভালো লেগেছে তো? হ্যাঁ। আচ্ছা, চলে এসছে আমার আরো একটা ভাই এখানে। কে বলো কেমন হয়েছে? হ্যাঁ হেভি হয়েছে। কি এটা বলতো? ডিম আর ম্যাগি। হ্যাঁ, ঈশানের মনে আছে। ডিম আর ম্যাগি। হ্যাঁ। আজকে গুড ফ্রাইডে তে সবার ছুটি, হ্যাঁ। সবার একটা নতুনত্ব খাবার খাওয়া হলো। আরো দুজন গেস্ট চলে এসেছে।
আর মিষ্টি ভাগ্নি আর মিষ্টি ভাগ্নির মিষ্টি মাসি সুস্মিতা, দুজনেই একদম ম্যাচিং ম্যাচিং। সুস্মিতা এনে ট্রাই করে দেখ, আজকে একদম নতুনত্ব হঠাৎ করে বানালাম, হঠাৎ করে ভাবলাম সবাইকে একটু টেস্ট করাবো। আর ভাগ্নিটাকে কি একটু দেবো, খাও খাও। ভালো লাগছে বলো? হ্যাঁ ভালো লেগেছে, ভালো লেগেছে। দেখেছো কেমন আছে সুস্মিতা? ভালো আছে। ভালো আছে? কি বুঝতে পারছিস কি এটা? ওই তো আলু টালু দিয়ে কিছু, আলু পেঁয়াজ চিজ আর সমগ্র সব আর কিছু না, ম্যাগি আর ডিম, ডিম ম্যাগির অমলেট এটা। কিছু বুঝতেই পারি উপরে শুধু একটু চিজ আর সস দেওয়া। সবাই মিলে তো এই নতুনত্ব জিনিসটা আমরা ট্রাই করলাম। সুষমার জন্য একটু পাঠিয়ে দেবো আর ওই বাড়িতে রানীর জন্য একটু পাঠিয়ে দেবো, তাহলে সবাই একসাথে আজকের এই নতুনত্ব ব্রেকফাস্টটা ট্রাই করতে পারবে। আর তোমরাও অবশ্যই এই রেসিপিটা ফলো করে কিন্তু বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগলো। খুব ইজি, ঝটপট বানিয়ে ফেলা যায়, খেতে তো দারুণ টেস্টি। বল, আমাদের মিষ্টি ভাগ্নি কিন্তু একটু টেস্ট করে ফেলেছে। এখন চলে এসেছি এই ঘরটাকে একটু ঝাড়ঝুড় করতে। এই যে বেড কভার তো নর্মাল পাতাই রয়েছে, একটু বিছানা যারা এই ঝাড়ুটাকে দিয়ে একদম ভালো করে ঝেড়ে নিয়ে টান টান করে চাদরটাকে একটু পেতে নিলাম, যাতে একটু পরিপাটি লাগে। সবসময় তো নিজের বেডরুমটাকে গোছাই, আর এই বেডরুমটাকেও কিন্তু একটু ফিটফাট রাখতে হবে। যতই হোক গেস্ট রুম তো, ঘরটার একটু পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ রাখলে না দেখতে ভালো লাগে। আর এই যে কার্পেটটাকে একটু রোদ্দুরে দিয়ে দেবো। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ঘরটার লুকটাই দেখো চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে তো আমার ঠাকুরের আসনটা পাতা রয়েছে, আর এদিকে একটা নতুনত্ব ব্যাকগ্রাউন্ড বানিয়ে রেখেছি, কারণ ভিডিও টিডিও করতে লাগে। এখানে আমাদের গিফটে পাওয়া স্ট্যান্ড ফ্যানটা এরকম র্যাপ করেই রাখা, ওখানে একটা ট্রাইপড রয়েছে। ঘরটা কেমন লাগছে জানিও। ব্রেকফাস্টের পরেই চলে আসে লাঞ্চের প্রিপারেশন। মানে মেয়েদের সংসারের রান্নাঘরে কিন্তু দিনের অর্ধেকটা টাইম কেটে যায়, মানে অর্ধেকের বেশিটা টাইম। তো এখানে দেখো আমি গ্যাসে ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর এখানে সবজি সাবজি সব কেটে নিয়েছি। এখানে বাঁধাকপি একটু ভাজা মতো হবে, সেজন্য একদম কুচিয়ে কেটে নিয়েছি বাঁধাকপি। এখানে পেঁপে রয়েছে, এই যে পাশের বাড়ির কাকুর গাছের পেঁপে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তরকারি বানানোর জন্য। এখানে পেঁয়াজ কুচি রয়েছে, কাঁচা লঙ্কা কুচি রয়েছে, টমেটো কুচি রয়েছে, আর এখানে রয়েছে আলু ছোট ছোট টুকরো করে কাটা, দুটো তরকারিতেই আমি দেব। আর এখানে মাছগুলো ফ্রিজ থেকে বের করে জলে আমি ডিফ্রস্ট করতে দিয়েছি। তেলাপিয়া মাছ রয়েছে আর চিংড়ি মাছ রয়েছে, তবে আজকে তেলাপিয়া মাছ দিয়ে কিছুই হবে না, চিংড়ি মাছ দিয়ে দুটো তরকারি আমি বানাবো। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবারে অন করে দিই। তেলটা গরম হয়ে গিয়েছে, চিংড়ি মাছ দিয়ে দিই, লবণ, চিংড়িগুলো ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা ফোড়ন, আলাদা আর কিছুই আমি দিচ্ছি না ফোড়নের জন্য। পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে ফ্রাই করবো। আলু দিয়ে দিই, আলুটাকে পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিয়েছি। এবারে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, একটু টমেটোর টুকরো, এবারে কুচানো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা অন্যদিন আমি কি করি, একটুখানি ভাপিয়ে নিই, আজকে তো আর ভাপানোও হলো না, আজকে যেহেতু একদম ভাজা ভাজা মতো করবো। এবার এর মধ্যে হলুদ লঙ্কা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে কষিয়ে লাস্টে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দেবো। আর এটা কিন্তু কোনো জলই দেবো না, কারণ ঢাকা দিয়ে করলে অনেকটা জল বেরিয়ে যাবে। ভাতটাও আমাদের অলমোস্ট হয়ে গিয়েছে, তারপর আমি আরেকটা কড়াইতে পেঁপে আর চিংড়ি মাছের তরকারিটাও বসিয়ে দেবো। তো চলো এইভাবে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই। আর যা গরম পড়েছে, মানে ঘাম টপ টপ করে পড়ছে। টান টান করে পুজো করে চলে এসেছি, এবারে লাঞ্চ করব। ডাইনিং টেবিলে লাঞ্চের মেনুগুলো সব সাজানো রয়েছে। হাঁড়িতে রয়েছে ভাত, এই হচ্ছে পেঁপে দিয়ে চিংড়ি মাছের একটু মাখা মাখা করে তরকারিটা বানিয়েছি শুধু লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আর এখানে রয়েছে বাঁধাকপি চিংড়ি মাছ আলু দিয়ে একটা ভাজা। আর এইটার মধ্যে রয়েছে স্পেশাল একটা জিনিস, এই দেখো, পেঁপে দিয়ে মাটন, খাসির মাংসের একদম তেল তেল রগরগের ঝোল। মা ওই বাড়ি থেকে পাঠিয়েছে, কারণ ওই বাড়িতে আজকে মাটন হয়েছে। আর বাপের বাড়ি যদি এইটুকানি হয় তাহলে তো সেটা পাওনা থেকেই যায়। এই যে প্লেটও নিয়ে নিয়েছি, এবারে আমরা ভাত টাত বেড়ে খেতে বসে পড়বো। আর অনেকে হয়তো ভাবছো এই জিনিসটা কি, এটা হচ্ছে ফোনের স্ট্যান্ড। এই স্ট্যান্ডের উপরে ফোনটাকে এইভাবে রাখতে হয়, কারণ আমরা দুজন লাঞ্চ করি, ডিনার করি, আর যাই করি সবসময় কিন্তু কার্টুন বা যে কোনো ওয়েব সিরিজ সবকিছু দেখতে দেখতে করি, তাই এই জিনিসটা সবসময় কমন থাকে। ফ্রিজ থেকে জল বের করবো আর আমরা লাঞ্চ করতে বসে পড়বো। প্রবীর বসে গিয়েছে লাঞ্চ করতে, আর ওর লাঞ্চের থালিটাকে দেখো কি সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। দারুণ দারুণ, পুরো জামাই ষষ্ঠীর মতো লাগছে। দারুণ লাগছে না? লাঞ্চ করার পর এই যে একটা ইনভিটেশন কার্ড চলে এলো। এখন তো অলমোস্ট বাজছে ওরকম 3:30 পৌনে 4 হবে।
এই যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড বসিরহাট শাখায় পয়লা বৈশাখ যে অক্ষয় তৃতীয়া যে অফারগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে একটা কার্ড রয়েছে এবং একটা ইনভিটেশন কার্ড পাঠিয়েছে যে প্রিয় বন্ধু, পয়লা বৈশাখের শুভ দিনে আমরা সকলকেই ঘরে আনতে চাই, অশেষ আনন্দ, ব্লা ব্লা ব্লা, এগুলো আর কি পড়বো। তো যাই হোক, আপনার লাস্টেটা লিখেছে, আমাদের শুভকামনা, হাতের অলংকারের মধুর সুর দিয়ে আপনার জীবন হোক অক্ষয় আনন্দের শুভ সূচনা, আপনার উপস্থিতির আশায় রইলাম আমরা। ঠিক আছে, তো একটা ইনভিটেশন কার্ড গতবারও বোধহয় ধনতেরাসের সময় এরকম একটা ইনভিটেশন কার্ড আমাদেরকে পাঠিয়েছিল। তো দেখি যদি সময় হয়, এখন তো গোল্ড জুয়েলারি কেনার মতো কিছু নেই। রিসেন্টলি তোমরা দেখলে যে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা রূপোর বাটি আর চামচ কিনে এনেছিলাম। যাবো যদি নতুন নতুন কালেকশন কিছু আসে সেগুলো দেখতে, এবং অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই আর কি এসেছিল, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন প্রায় 5:30 মতো বাজে যায়। কড়া রোদ্দুরের তাপে মানে গাছগুলো যেন একেবারে শুকিয়ে গিয়েছে, তাই একটু জল দিয়ে দিচ্ছিল প্রবীর, আর আমি এখানে ভিডিও করছিলাম। পাইপ দিয়ে জল দিয়েছে তো একদম পুরো ফোর্সে জলটা আসছে। সাইড দিয়ে প্রচুর চারা গাছ লাগানো হয়েছে, লেবু গাছ থেকে শুরু করে অনেক কিছু। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যের চা নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আজ কিন্তু ডিফারেন্ট টাইপের কাপে চা এনেছি, মানে রোজ রোজ একরকম কাপে খাই, কিন্তু একটা আনফর্চুনেটলি হয়ে গিয়েছে যে ঘটনা, গরম চাটা ঢালার সাথে সাথেই দেখো কাপটায় ফ্র্যাকচার হয়ে গিয়েছে। মানে অনেকদিন আগে কেনা ছিল কাপটা, মনে হয় মেলা টেলা থেকে কেনা ছিল। একদম গরম গরম গুড়ওয়ালি লিকার চা, চিনিটাকে অ্যাভয়েড করছি, আর সাথে হচ্ছে মারি বিস্কুট। তো দুজনের চা নিয়ে হাজির। এবারে চা সেটা দুধ চাই হোক বা লিকার চা, চা না খেলে না সত্যি আমার আমেজটাই কাটে না। চাটা কেমন হয়েছে বলো? গুড় দিয়ে করা দারুণ হয়েছে। দারুণ হয়েছে না? আদা দিলে বোধহয় আরো বেশি ভালো লাগতো। তুমি এক্ষুনি যেটা কিনে আনলে বন্ধুদের একটু দেখাও। এই তো এটা ফোনের কভার নিয়ে এসেছি, মানে এই কভারটা অনেকদিন ইউজ করছি। হ্যাঁ, এটা ফোনের সাথেই দিয়েছিল না? পুরো ইয়েলো হয়ে গেছে, এটা ইয়েলো হয়ে গেছে। সিলিকন কভারের এই একটা দোষ, দেখো পুরো ইয়েলো হয়ে গিয়েছে, ফোনটা পুরো পুরনো পুরনো লাগছে। হ্যাঁ, এটা নতুন। তো দেখি এটা ইউজ করে দেখি এটা ইয়েলো হয় কিনা। বেশ সুন্দর, স্লিম লাগবে। এই কভারটা অনেকটা বেশি মোটা ছিল ওই জন্য, আর এটা একটু স্লিম আছে, দেখি এটা কি হয়। কারণ কভার ছাড়া ফোন রাখাটা খুবই রিস্কি, সেটা যেমনই ফোন লাগে। আর সুন্দর লাগছে না? স্লিম লাগছে না? কই দেখাও। হ্যাঁ, ক্যামেরার জায়গাটাও বেশ ভালো লাগছে। এটা এই ফোনটাও তো নতুন, এটা তোমার 1 ইয়ার এজ হয়নি ফোনের। Oppo F21 Pro, এটাও 5G ফোন কিন্তু। মানে প্রবীর এখন দুটো ফোন, একটা অ্যান্ড্রয়েড আর একটা তো আইফোন, যেটাতে এখন শুট চলছে, বাট ভালো। আর এটার দাম কত নিয়েছে? এটার দাম 100। ঠিক আছে, আমাদের আইফোনের কভার যদি 120 হয়, অ্যান্ড্রয়েডের এটা কিন্তু সুন্দর। তোমরা অবশ্যই জানিও বন্ধুরা, ফোনটা কিন্তু একদম নতুন হয়ে গিয়েছে। কোথায় এই কভারে ছিল আর কোথায় এটা। তোমার এটাও চেঞ্জ করতে হবে, দেখো গ্লাস একটু ভেঙে গিয়েছে, ক্রাশ হয়ে গিয়েছে। স্ক্রিন গার্ড যে গ্লাস, এটাও চেঞ্জ করতে হবে। ওই এক সাইডে তো প্রবলেম হচ্ছে। হ্যাঁ, সো নতুন ফোন। ল্যাপটপটা নিয়ে এখন বসেছি, কারণ ভিডিওটা এডিট করতে হবে। এই ভিডিওটা এবার এন্ড করে দেব। তো তার আগে তোমাদের সঙ্গে একটু বলি, যারা ফেসবুক থেকে দেখছো, তো ফেসবুকে অনেকের যে প্রবলেমটা হচ্ছে যে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না। অনেকেই আমাকে কমেন্ট করে বলছো, দিদি অনেকদিন পরে তোমার ভিডিও দেখলাম, কেমন আছো, কি বৃত্তান্ত। এটা টেকনিক্যাল ইস্যু, এটাতে আমাদের কোনো ফল্ট নেই, তোমাদের যারা ভিডিওটা দেখছো ভিউয়ার্সদেরও কোনো ফল্ট। তো এটা যখন ঠিক হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যে নোটিফিকেশন হয়তো পৌঁছাচ্ছে না, কিন্তু তোমরা প্লিজ পেজে এসে চেক করো, রোজ কিন্তু ভিডিও আপলোড হচ্ছে। টাইম শিডিউলটা হয়তো ঠিকঠাক হচ্ছে না, বাট রোজ ভিডিও আপলোড হচ্ছে, এটা কিন্তু অ্যাসিওর করে তোমাদেরকে বলতে পারি। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, প্লিজ তোমরা ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো। অলরেডি এই দেখো আমি চ্যানেলটাকে নিয়েই বসে আছি, সাবস্ক্রাইবার সংখ্যা হয়েছে 37,844। একটু বেশি বেশি করে সাবস্ক্রাইবার করো, যাতে আমরা হাফ সেঞ্চুরি করতে পারি, মানে অন্তত 50,000-এর মাইলস্টোনটা কমপ্লিট করতে পারি। অনেকে এমন আছো যারা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, অনেকে আবার এমন আছো যে সাবস্ক্রাইব করা আছে বাট ভিডিও দেখছো না, বা ভিডিও হয়তো পৌঁছাচ্ছে না। আমি কিন্তু ইউটিউবেও রেগুলারলি ফেসবুকের মতো ভিডিও আপলোড করি, তাই তোমরা প্লিজ তোমরা আমাদের ইউটিউব চ্যানেল দিয়াস লাইফস্টাইল, সেম নামেই আমাদের ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকে ফলো করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইবার আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। এক একটা করে সাবস্ক্রাইবার তিলে তিলে যখন বেড়ে একটা বড় আমরা ফ্যামিলি হতে পারি না, বা এক একটা করে ফলোয়ার্স যখন বাড়ে, সেটা একটা অ্যাচিভমেন্ট। আমাদের মতো ব্লগারদের কাছে এক একটা অ্যাচিভমেন্ট। তো আমি কি করছিলাম, কমেন্ট দেখছিলাম, আর আমি কিন্তু এইটা খুব পজিটিভ নেই, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সেটা ফেসবুকে হোক বা ইউটিউবেও হোক।
এটা কিন্তু তোমরা লক্ষ্য করেছো এবং তোমরা এটাতে অনেকটা খুশি হও যে না দিয়া দিদি অন্তত কমেন্টে রিপ্লাই দেয়। চেষ্টা করবো এবার থেকে তোমাদের মেসেজেরও রিপ্লাই দেওয়ার। তো এখনই বেশ কয়েকটা কমেন্ট আমি দেখছিলাম, রিসেন্টলি যেটা আমরা ইফতার পার্টি করলাম ওই ভিডিওটার প্রচুর কমেন্ট এসেছে ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে, সবার তো ভীষণ ভালো লেগেছে। তো এইভাবেই তোমরা আমাদেরকে ভালোবাসতে থাকো, সাপোর্ট করতে থাকো। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে তোমরা কি ইউটিউবে এবং ফেসবুকে শর্ট ভিডিও দেখতে চাও বা মিনি ব্লগ দেখতে চাও, অবশ্যই তাহলে কমেন্ট করে জানিও, অবশ্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে সেই ধরনের ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিওটা আর খুব বেশি লেন্থি করছি না, যা গরম বাইরে আর খুব বেশি বেরোচ্ছি না, ঘরের মধ্যে এসি ছেড়েই যা বাদবাকি কাজকর্ম করতে হচ্ছে। এমন গরম পড়ে যাবে যে আমাদেরকে ঘরেই এসেই হয়তো লাঞ্চ করতে হবে, কারণ রান্নাঘরে বিভৎস গরম। রান্না বান্না করার পর লাঞ্চ করাটা অন্তত বা ডিনার করাটা ঘরে এসে করলে যেন শান্তি। এই আর কি, আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বারে বারে বলছি, এবং ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। আর একটু বেশি করে শেয়ার করে দিও যাতে ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের একটি নতুন ব্লগের মাধ্যমে। টাটা, বাই বাই।